সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 28শে সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখ, 11ই আশ্বিন, বাংলাদেশ মতে 13ই আশ্বিন, 1431 বঙ্গাব্দ, হিজরি 24 রবিউল আওয়াল, রোজ শনিবার। একাদশী তিথি থাকবে অপরাহ্ন 5টা 23 মিনিট 18 সেকেন্ড পর্যন্ত, তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে। আর অশ্লেষা নক্ষত্র থাকবে অহরাত্র, অর্থাৎ সমগ্র দিবারাত্র অশ্লেষা নক্ষত্র থাকবে। আর আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া কন্যা রাশিতে রবি বুধ কেতু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তুলা রাশিতে শুক্রাচার্য, কুম্ভ রাশিতে শনি, মীন রাশিতে রাহু, বৃষ রাশিতে বৃহস্পতি এবং মিথুন রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 28শে সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আজ যে সকল দর্শকরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যারা করেননি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট, ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। মনে রাখবেন, চতুর্থে চন্দ্র পরিবহন করবে, এটি কলহকারী পরিবেশ সৃষ্টি করবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, তাদের প্রেম ভেঙে দিতে পারে, দুঃখার্ণবে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে। সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ করলে সেটি ঘাতক প্রমাণিত হতে পারে। তাছাড়া জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে। মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনাও কিন্তু কুড়িয়ে কুড়িয়ে খেতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে। মায়ের স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে। সময় উপযোগী চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, সেই সঙ্গে মিথ্যা, দুর্নাম, বদনাম, কলঙ্ক চেপে দেওয়ার চেষ্টা করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা পিছু অনুসরণ করবে। সেই সঙ্গে আপনাদের অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে, আর্থিক দৈন্যদশার মধ্যে ফেলবে আপনাদের আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ রব রব করবে। এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। এমনকি ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাজবে। শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে। অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে
তাহলে বিশেষ করে আপনারা যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, সাজ সাজ রব রব করবে, সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে, যা আপনাদের বিজয় ছিনিয়ে আনতে সহযোগিতা করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়াবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, সেই সঙ্গে বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাবে ঘুষবে, দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে, নতুন দলিলপত্র হাতে আসবে, আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে, সেই সঙ্গে শোককে শক্তিতে রূপান্তর করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন, এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে, সেই সঙ্গে বিশেষ করে অতীতের ক্ষত শুকিয়ে নেওয়ার সুযোগ পাবে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনে সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে, সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতাও লাঘব হবে, এমনকি জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে, মস্তিষ্ককে শুভ কাজের দিকে ধাবিত করাবে, সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করাবে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপহার দেবে, সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি বেকারদের নিয়োগের সংবাদ আসতে পারে বা কর্মপ্রাপ্তির সংবাদও পেতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে অতীতের ভুল বোঝাবুঝির লাঘব হবে, সেই সঙ্গে সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মনকে আকৃষ্ট করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে খরচ বাড়বে, দুশ্চিন্তা বাড়বে, শোক দুঃখের অশ্রুজল ঝরবে, পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসান ঘটতে পারে, তাকে নিয়ে সব যাত্রায় অংশ নিতে হতে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে, তাছাড়া ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে, কর্মস্থলে অশান্তির সৃষ্টি হতে পারে, প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড করে দিতে পারে, পাপ কাজে লিপ্ত করতে পারে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিয়েও ক্ষান্ত হবে না, দুঃখার্ণবে পতিত হয়ে মনকে আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে, মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা যেন কুড়ে কুড়ে খাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে, পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হবে, যা আপনাদের পরিপূর্ণরূপে ভাবিয়ে তুলবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব
কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখটি পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, কর্মস্থলে উপহার উপঢৌকন প্রাপ্তি, সেই সঙ্গে কেরিয়ারের চমক, তাছাড়া আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে। সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ, এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে। তাছাড়া দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে, এমনকি ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে, সন্তানদের সাফল্য দিতে পারে, সেই সঙ্গে হারানো বুকের ধনকে বুকে ফিরিয়ে দিতে পারে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, কামনা বাসনা পূর্ণতা দেবে, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথও সুপ্রশস্ত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে কেরিয়ার চমকে দেবে, বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়ন করবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে দুর্বার গতিতে এগিয়ে দেবে, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বাড়িয়ে দেবে, গান বাজনা, আঁকা, লেখা, অভিনয়, আবৃত্তিতে পুরস্কৃত করবে, এমনকি জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। তাছাড়া কর্ম, অর্থ, মোক্ষ লাভের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই, আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, যা ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রদানের সমান বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বাড়াবে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতাও বৃদ্ধি করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে, ভাই বোনদের সহযোগিতা পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে, রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে, নেশা, মদ্য, জুয়া, বার্বণিতা, পেশা সংসর্গ থেকে দূরে সরিয়ে আনবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা তো আলোর মুখ দর্শন করবেই, তাতে সন্দেহের অবকাশ নেই। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, এমনকি মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা নিয়ে চলছিলেন তাদের সেগুলো দূরীভূত হবে। সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতিও মন আকৃষ্ট থাকবে, এমনকি উপহার উপঢৌকন প্রাপ্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখটি শুভ নয়, বরং অশুভত্বের করাল গ্রাস করতে পারে। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়ার দিকে মন ধাবিত করতে পারে, এমনকি চোর, চিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারাতে হতে পারে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হতে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে খেতে পারে।
তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। তাই তো ধনু রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, এমনকি আর্থিক দৈন্যদশায় ফেলিয়ে দেবে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দেবে। এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে, বসের বকুনি খেতে হতে পারে, ব্যবসা বাণিজ্যেও লোকসান গুনতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই, আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, যা মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করে জীবন চলার পথকে সচল করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। হারানো ধন সম্পত্তিও পুনরুদ্ধার করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, বন্ধুত্বেও ফাটল ধরাবে, আত্মীয় স্বজনের সাথেও মতানৈক্য তৈরি হবে। সেই সঙ্গে যানবাহন মেরামতে লাগামহীন অর্থ ব্যয়ও হতে পারে। তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। তাছাড়া বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে। ভয় ভীতি অপমান অপদস্থ হতে পারে। এক কথায় বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয় যেন পিছু অনুসরণ করতে পারে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবেন। পিতৃমাতৃ ধন সম্পত্তিও পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলে দিলেও উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে। তাই তো অর্থকড়ির সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে। দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না। জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা সর্বদা অব্যাহত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 28শে সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে হারানো পিতৃমাতৃ ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণতা করবে। সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়বে। এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে। সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি
পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে। যোগ্যকর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে যে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ন্যায়, নীতি, আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে। সেই সঙ্গে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে, তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে আপনারা বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন। সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 28 সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।